কাশীপুরে অনুষ্ঠিত হলো বিজেপির সক্রিয় সদস্য সম্মেলন। আজ শনিবার কাশীপুর বাসস্ট্যান্ডে অবস্থিত কমিউনিটি হলে যে সম্মেলনটি অনুষ্ঠিত হয় সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাসদা, বিজেপির রাজ্য কমিটির সদস্য অজিত সিং সর্দার, গৌরী সিং সর্দার, জেলা সহ সভাপতি ফাল্গুনী চ্যাটার্জি ও রাজেশ সিনহা সহ বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতি ও বিজেপির সক্রিয় সদস্যরা। বিজেপি বিধায়ক কমলাকান্ত হাসদা জানান, আজ দলের সক্রিয় সদস্যদের দলের নিয়ম শৃঙ্খলা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হলো এবং আগামী দিনে দলকে কিভাবে পরিচালনা করা হবে সেই বিষয়ে আলোচনা করা হলো। বলছি আজকে আপনার সক্রিয় সদস্যদের নিয়ে একটা আলোচনা বৈঠক হলো, কি বলবেন? আমাদের সাংগঠনিক পর্ব কিছুদিন আগে শেষ হয়েছে এবং আমরা মণ্ডল সভাপতি থেকে শুরু করে সমস্ত কার্যকর্তা নিয়োগ হয়ে গেছে এবং কারা কারা অ্যাক্টিভ মেম্বারশিপ মানে 100 জন করে সদস্য করতে হয়। তো কারা কারা করেছেন বিধানসভার মধ্যে সেই সমস্ত সবাইকে মিলেই আজকে আমাদের সক্রিয় সদস্য দেওয়া হয়েছে সভা। সেখানে আমাদের দলের যে নিয়ম শৃঙ্খলা, আমাদের দলের যে যেগুলো কী করা উচিত কী করা উচিত নয়, কীভাবে দলকে এগিয়ে যাওয়া যাবে, এই পুরো ট্রেনিং ক্যাম্প 3-4টে বিষয় ছিল, সেই বিষয়গুলো নিয়ে চর্চা হয়েছে এবং আমাদের যারা প্রশিক্ষণ নিলেন তাদের ভালো লেগেছে যে বিজেপিতে একমাত্র আছে এরকম প্রশিক্ষণ দেওয়া হয়, দলগত প্রশিক্ষণ, দলের নিয়ম শৃঙ্খলা থেকে শুরু করে কীভাবে এগিয়ে হয় এবং এর থেকে আমাদের 2026-এর জয়ের বার্তা দেওয়া হলো। 2026 সরকার আসছে, এই বার্তাটা কিন্তু আজকের এই প্রশিক্ষণ শিবির থেকে দেওয়া হয়েছে। আগামী দিনে কর্মসূচি কী রয়েছে? আমাদের বিভিন্ন বিষয় আমরা দেখছি, ওয়াকফ বোর্ড থেকে শুরু করে বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা চলছে। আমরা প্রতিবাদ এর আগেও করেছিলাম। আমরা দেখেছি যে ওয়াকফ বোর্ড নিয়ে যে ভুল বোঝানো হয়েছে এক শ্রেণীর মানুষকে এবং তারা সেই টিএমসির পাতা ফাঁদে পা দিয়ে তারা কিন্তু দাঙ্গামা করছে, সরকার সম্পদ নষ্ট করছে। এটা মোটেই কাম্য নয়। আমরা চাইব আইন অবশ্যই আইনে ধরে চলবে এবং যারা এই দাঙ্গাহামা বাঁধে তাদের বিরুদ্ধে কোনো শাস্তি দেওয়া হোক, কিন্তু মমতা ব্যানার্জি নেবেন না। আমরা আমাদের মতো করে প্রতিবাদ করে যাবো, রাস্তায় নেমে আমাদের প্রতিবাদ চলতে থাকবে।